ভাবুন তো, বাংলাদেশের বুকেই এমন একটি দ্বীপ আছে যেখানে চারদিকে শুধু সবুজের সমারোহ, নীরব প্রকৃতি, মুক্ত বাতাস আর চোখ জুড়ানো নদীর সৌন্দর্য। সেই অপূর্ব জায়গাটির নাম চর কুকরিমুকরি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব চর কুকরিমুকরির মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে। দেখাবো কিভাবে সেখানে যাবেন, যাতায়াতের পুরো প্রক্রিয়া, কত খরচ হতে পারে, কোথায় কি দেখার আছে, আর কেন এই জায়গাটি আপনার পরবর্তী ভ্রমণ তালিকায় থাকা উচিত। তাহলে চলুন শুরু করা যাক চর কুকরিমুকরির এক অসাধারণ ভ্রমণের গল্প। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলতেছিলাম বাংলাদেশের সুন্দর ভ্রমণ স্পটগুলোর মধ্যে প্রথমে রাখছিলাম বান্দরবন, সেকেন্ড রাখছিলাম কক্সবাজার, তারপর সিলেট। এই জেলাগুলা বাদেও যে বাংলাদেশে ঘুরে দেখার মতো অনেক সুন্দর জেলা আছে, সেটার অন্যতম নিদর্শন হচ্ছে দ্বীপ জেলা ভোলা। তো এর আগে একটা ভিডিওতে আমি ইলিশায় আপনাদেরকে এই জিনিসগুলো বলছিলাম। ভোলার সৌন্দর্য আমাকে এতটাই আকৃষ্ট করছে, আবার ফিরে যাচ্ছি সেই টানে ভোলায়। তবে আজকে যাচ্ছি ভোলার চর কুকরিমুকরিতে। দেখাবো বরিশাল থেকে আপনারা কিভাবে যাবেন, কত খরচ লাগতে পারে, কোন জায়গায় কত খরচ লাগতে পারে। আমি এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চ ঘাটের খুব কাছাকাছিতে। আজকে এইখান থেকে যাত্রা করব ভেদুরিয়ায়, সেটা স্পিড বোটে। ভাই কত করে এটা? কি ঘাট টিকিট 10 টাকা? আচ্ছা, আপনারা যখন ঘাটে আসবেন তখন ঘাট টিকিট দিতে হবে 10 টাকা। এখন আমরা স্পিড বোটে উঠে পড়বো। এইখান থেকে যারা ভেদুরিয়া যাবেন স্পিড বোটে, সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 350 টাকা, আর ঘাট টিকিটের জন্য থাকতেছে 10 টাকা। আমরা এখন যেইখানটাতে আছি এটা হচ্ছে লাহারহাট লঞ্চ ঘাট বা ফেরিঘাট, যেটাই বলি। এইখানটাতে এই অঞ্চলটা এত বেশি সুন্দর, এত চমৎকার। যদি আমার কাছে এই মুহূর্তে ড্রোন থাকতো, আমি আপনাদেরকে ফ্লাই করে দেখাই দিতে পারতাম। যদি রানিং অবস্থায় ড্রোন ফ্লাই করা অনেক রিস্ক, স্পিড বোটে তো ইম্পসিবল। খুব শীঘ্রই ইনশাল্লাহ ড্রোন নিব। ড্রোন নিলে আপনাদেরকে এই এলাকাটা পাখির চোখে দেখানোর চেষ্টা করব। এই এলাকাটা আমার এত ভালো লাগে, এর আগে আমি যতবার আসছি আমাকে মুগ্ধ করছে এই এলাকাটা। ওকে, আমরা ভেদুরিয়া স্পিড বোট ঘাটের এখানে চলে আসলাম। পেছনে হচ্ছে লঞ্চ ঘাট। সময় কতক্ষণ লাগলো? 51 মিনিটস। লঞ্চে আসতে মনে হয় 2.5 ঘন্টা লাগে। স্পিড বোট ঘাটের কাছে আছে লঞ্চ ঘাট। যারা একটু কস্ট সেভিং করতে চান তারা কিন্তু এইখানটাতে লঞ্চে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে সময় ধরে রাখতে হবে 2.5 ঘন্টা, আর ভাড়া হয়তো বা 120 থেকে 150 টাকা নেয়। ভেদুরিয়া থেকে রওনা হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, আর রওনা হলাম আজকে আমরা অটোতে নেওয়া হচ্ছে পার হেড 40 টাকা করে। আছি হচ্ছে এই মুহূর্তে ভোলা বাস স্ট্যান্ড। এইখান থেকে আমরা সিএনজিতে চলে যাব চরফ্যাশনে। তো সিএনজিতে চাওয়া হচ্ছে পার হেড 200 টাকা। কম নিতে বললাম, বাট নিতেছে না। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা এখানে আছি 3 জন। আছে সোহান ভাই। ভাইজান কি অবস্থা, কেমন আছেন? ভাইজানের নামটা? বাইজিৎ ভাইয়া। তো বাইজিৎ ভাইও আছে আমাদের সাথে। তো যেতে যেতে বাকি কথা ওইখানে বলি। খালি রাস্তা পেয়ে বেশ জোরে সোরেই চলতে শুরু করলো আমাদের সিএনজি। ভোলা বাস স্ট্যান্ড থেকে ভোলা চরফ্যাশন যেতে আমাদের সময় লাগতে পারে 1.5 ঘন্টারও বেশি। আলহামদুলিল্লাহ চলে আসলাম ভোলা চরফ্যাশনে। ভোলার বাস স্ট্যান্ড থেকে ভোলা চরফ্যাশনে আসার রাস্তাটা বেশ চমৎকার ছিল, ভালোই এনজয় করলাম। ভোলার চরফ্যাশন বাজারে সকালের ব্রেকফাস্ট শেষ করে এখন রওনা হলাম কচ্ছপিয়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা এই যাত্রাটা করতেছি সিএনজির মাধ্যমে। তো সিএনজিতে ভাড়া নেওয়া হচ্ছে পার হেড 70 টাকা। আপনারা চাইলে বাসে কিংবা অন্য বইতেও যেতে পারেন, তবে বাসে আপনার 50 থেকে 60 টাকার মতো লাগতে পারে। আমরা চেষ্টা করব কচ্ছপিয়া থেকে 11টার লঞ্চে চর কুকরিমুকরিতে যাওয়ার জন্য। দেখি বাকিটা কি হয়। দীর্ঘ 35 মিনিট যাত্রা করলাম সিএনজিতে। তো 35 মিনিট যাত্রা শেষ করে এখন কচ্ছপিয়া লঞ্চ ঘাটে এইখানে আছি। তো অলমোস্ট 11টা বাজে, 1 মিনিট মানে ওভার হয়েছে। লঞ্চ আমাদের জন্য ওয়েট করতেছে। এই হচ্ছে আমাদের লঞ্চ, এখন আমরা উঠে যাব। কচ্ছপিয়া থেকে প্রায় 1 ঘন্টা 5 মিনিটের যাত্রা শেষ করে এখন চলে আসলাম চর কুকরিমুকরি লঞ্চ ঘাটে। এই হচ্ছে চর কুকরিমুকরি লঞ্চ ঘাটের পন্টুন। সামনে অনেক সুন্দর একটা দৃশ্য, হয়তো বা এই ক্যামেরায় ধরা পড়বে না। এখান থেকে আমি এই জায়গায় যেহেতু ফার্স্ট টাইম, তো বুঝতেছি না। এইখান থেকে হয়তো বা আমাদের অটো বা বাইক নিয়ে যেতে হতে পারে চর কুকরিমুকরি বাজারে। ওইখান থেকে কোথায় যাই এটা আমাদের রাকিব ভাই বলতে পারবে। রাকিব ভাই, আমরা কিভাবে যাচ্ছি? আমরা যাচ্ছি হলো এখান থেকে অটোতে চর কুকরিমুকরি বাজারে। এখান থেকে ভাড়া হলো 20 টাকা করে। 20 টাকা করে? হ্যাঁ, কত সময় লাগতে পারে? 10 মিনিটও মনে লাগবে না।
আচ্ছা, রাকিব ভাই কিন্তু ইনফরমেশনটা দিল, শুনলেন 10 মিনিটের মতো সময় লাগতে পারে আনুমানিক। অটোতে করে আমরা চলে আসলাম চরকুকরিমুকরি বাজারে। তো এইটাই হচ্ছে চরকুকরিমুকরি মেইন বাজার। তো এখন দেখতে পাচ্ছেন সব কিছু একদম শুনশান, যেহেতু আজকে শুক্রবার, নামাজের একদম সময়ের কাছাকাছি, মানে জুমার নামাজ আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো আমরাও ইনশাল্লাহ জুমার নামাজে যাব। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ এবং দুপুরের লাঞ্চ শেষ করে কচ্ছপিয়া থেকে এখন রওনা হলাম নারিকেল বাগানের উদ্দেশ্যে। নারিকেল বাগানে যাওয়ার এই ছোট্ট যাত্রাটিতে অ্যাডভেঞ্চারে ফিল নিতে আমরা বেছে নিয়েছি মাছ ধরার ট্রলার। আমরা এখন যেই জায়গাটি থেকে নারিকেল বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এই জায়গাটির নাম হচ্ছে ডাকাতিয়া ট্রলার ঘাট। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ডাকাতিয়া ট্রলার ঘাট থেকে নারিকেল বাগানে যেতে যে শুধুমাত্র বটি ব্যবহার করতে হবে বিষয়টি এমন না, আপনি ট্রেইলে হেঁটেও কিন্তু চলে যেতে পারবেন। রেস্ট হাউসের ওইখান থেকে বোট পার হতে নেয় 10 টাকা, তারপর আপনি চলে যেতে পারবেন নারকেল বাগানে। চরকুকরিমুকরি থেকে খালের পথ ধরে এখন যাচ্ছি নারকেল বাগানের উদ্দেশ্যে। তো অসম্ভব সুন্দর একটা অনুভূতি। এই দিকে একটু দেখেন, ওইখানটাতে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, এইখানটাতে আমরা যাব। তো আগে আমরা নারকেল বাগানের ওই দিকটা ঘুরে আসি। অনুভূতিটা এত চমৎকার, এই ট্রিপে যদি না আসতাম, বড় একটা না পাওয়ার জায়গাটা থাকতো এই অনুভূতিটা, আমি হয়তো বা ভাষায় ঠিক মতো বোঝাতে পারতেছি না। অনুভূতিটা এরকম যে এখন এই মুহূর্তে আমি স্বর্গে আছি, মানে প্রকৃতির স্বর্গে। আমি এটা আসলে ওইভাবে এক্সপ্লেন করতে পারতেছি না। আমি চারদিক দেখে রীতিমতো শকড, এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। আল্লাহ এত সুন্দর চমৎকারভাবে তার পৃথিবী সৃষ্টি করছে। আর তার মধ্যে অন্যতম সৃষ্টি হচ্ছে বাংলাদেশের অন্যতম সৃষ্টি বা সৌন্দর্য হচ্ছে এই চরকুকরিমুকরি। থাকবে এখন। তো আমরা এখন নামতেছি। সামনে আরো অনেক সুন্দর চমৎকার দৃশ্য আছে। যেভাবে একটু স্ট্রাগল করে ছিলাম, ঠিক সেভাবে একটু স্ট্রাগল করে নামতে হবে আমাদেরকে। নাম দিলাম, বিসমিল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কই আসলাম, আরো চমৎকার জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ভাই, চরকুকরিমুকরি এত সুন্দর। এই বোটটাতে এতক্ষণ ছিলাম, বোটটা চলে যাচ্ছে আমাদেরকে নামিয়ে। নাকি মাছ নাকি, আত্মহারা হয়ে গেছে। আসলে কি রেখে কি করব বুঝতেছি না, আসলে কি করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে 3 নাম্বার সিগন্যাল চলতেছে। তো 3 নাম্বার সিগন্যাল থাকাতে ওই দিকটা নদী দেখতে পাচ্ছেন কি পরিমাণ উত্তাল। একটা জায়গা আমি আটকে যাচ্ছি বা লক হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকশন ক্যাম দিয়ে যেহেতু ভিডিও করতেছি, সো ওয়াইটটা বেশি হওয়ার কারণে জুমটা আমি করতে পারতেছি না, ওইখানটা স্পষ্টভাবে আমি দেখাতে পারতেছি না। এই জিনিসটা আমি বারবার লক হয়ে যাচ্ছি। আমার পেছনে এই মুহূর্তে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নারকেল বাগান। তো এখানে বেশ অনেকগুলো নারিকেল গাছ আছে, তবে নারিকেল একটার মধ্যে দেখতে পাচ্ছি না, মানে একটা গাছেও নারিকেল দেখতে পাচ্ছি না। চমৎকার, সবকিছুই চমৎকার। এই দিকের ওয়েদারটা অনেক বেশি চমৎকার। জীবন যুদ্ধে ক্লান্ত আমার মন, আর সারাদিনে জার্নি করে ক্লান্ত আমার শরীর, সেই সকল ক্লান্তিকে নিমেষে উড়িয়ে দিচ্ছে এই বাতাস। পরন্ত বিকেলে সূর্য যখন হারায় পশ্চিমের কোলে, তখন চাবিহীন আড্ডায় সবাই হারায় নারিকেল বাগানের কোলে। শেষ বিকেলে সূর্যকে বিদায় দিয়ে আমি ছুটলাম সমুদ্রের দিকে। ভারাক্রান্ত মন নিয়ে ছুটে যাচ্ছি সমুদ্রের দিকে। অবশ্য কারণটা আপনাদেরকে বলার মতনই, আজকে রাত্রে আমাদের এইখানে তাঁবু করে থাকার কথা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হয়তোবা আমরা থাকতে পারবো না। আবহাওয়া বার্তায় এমনটাই দেখলাম এবং জানলাম।